চলতড়িৎ চলতড়িতের দুটো সূত্র পাইছিলাম, একটা বিভব প্রভেদের আর একটা কিসের, তড়িৎ চালক বলের। আগের দিন কি কি করাইছিলাম, কাজ দিয়েছিলাম মোটর আর ডায়নামোর মধ্যে পার্থক্য। কে কে মুখস্থ করেছো? একবার চোখ বুলাই লাও। বল, যে বলটা নিউটনের সূত্র থেকে পাই, ওই বলটা তড়িৎচালক বল, দুটো কি একই ব্যাপার? তড়িৎচালক বল নিয়ে কি হয়, পাখা চালাতে পারি, লাইট জ্বালাতে পারি, মানে সেটা একটা বিদ্যুৎ। আর এমনি বল সেটা দিয়ে এগুলো কিছু হয় নাই। জেনে রাখো সেই পয়েন্টটা কিন্তু পরীক্ষাতে আসে কম, যে প্রাথমিক কোষ, গৌণ কোষ সেগুলো পড়াচ্ছি নেই। আমি একক দেখাবো, তড়িৎচালক বলের একক। তড়িৎচালক বলের একক একবার রিপিট হবে। কি বলেছিলাম, বিভব প্রভেদ, তার সূত্র কি, কৃতকার্য বাই আধান। ভি মানে বিভব প্রভেদ, ইএমএফ, ইএমএফ বা তড়িৎচালক বল, সেটা কি বলেছিলাম, কি বলেছিলাম নোটেশন, ডব্লিউ বাই ইউ বলেছিলাম। এই দুটো সূত্র আমরা এখান থেকে পাইছি। এরপরে দেখো দুটো সূত্রের মধ্যে কিছু পার্থক্য দেখাচ্ছে। এখানে শুধু ডাব্লিউ লিখেছি, এখানে শুধু ই লিখেছি, দুটো একই ব্যাপার বলছে। কিন্তু তড়িৎচালক বলের সংজ্ঞা হিসেবে বইয়ে কি বলা আছে তোমাদের বলতো, যে এই কিউটাকে একক হতে হবে। একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যাওয়ার জন্য কৃতকার্য, সেটাকে কি বলবো, তড়িৎচালক বল বলবো, আর কিছুই নাই। এরপরে আমাদের কাজ এটা একক একক বলবো। আগেরটা যেমন ভি লেখার পর কি বলতাম, ভোল্ট বা স্টেট ভোল্ট, ভোল্ট বা স্টেট ভোল্ট। ভোল্ট ছিল এসআই এ, স্টেট ভোল্ট ছিল কিসে, ইএসইউ তে। এটা কি তড়িৎচালক বল, এটার কি করব, একক বাই করব। এটার একক ভোল্টেজের জন্য যে একক নিয়েছিলাম, মানে বিভব প্রভেদ, সেটার এককের সঙ্গে সমান। মুখস্থ করতে হবে কি নাই, কি বিভব প্রভেদের যা একক তাই এটার একক, শুধুমাত্র এসআইটা, এটা হবে ভোল্ট। ভোল্ট বলে নাই যে যখন ব্যাটারি কিনো, যখন ব্যাটারি কিনা হয়, যদি ঘটির ব্যাটারি নেওয়া হয় তখন কি বলা হয়, কম ভোল্টের ব্যাটারি। আর যখন গাড়ির ব্যাটারি হয় তখন বড় থাকে আর বেশি ভোল্টের ব্যাটারি থাকে। ভোল্ট মানে কি, ওর ক্ষমতা, এই যে কার্য করতে পারবে, কার্য করার ক্ষমতা। আর আধান হিসাবে সবসময় কি থাকে, ইলেকট্রনই থাকে, ইলেকট্রনই থাকে। যে তড়িতে প্রবাহিত হোক, এটার মধ্যে যে তড়িৎ যাচ্ছে তার জন্য ইলেকট্রন প্রবাহের জন্য হচ্ছে, আর ব্যাটারির মধ্যে দিয়ে তড়িৎ যাবে তার জন্য কি, ইলেকট্রন প্রবাহের জন্যই হবে। জাস্ট এই ডাব্লিউ কার্য করার ক্ষমতা কোন ব্যাটারির বেশি, কোন ব্যাটারির কম। এখানে যেটা আছে সেটা কার্য করার ক্ষমতা অনেক বেশি। কারণ কি করে বলতো, এই এখান থেকে একটা আধান যেখানে তৈরি হয়েছে, তুমি চোখ মুছবার আগেই কোথায় তৈরি হচ্ছে, এখানে আমাদের সামনে সাঁওতালটি বলছিলে তো, সাঁওতালটি। তোমার চোখ বন্ধ আর খোলার আগেই এখানে যে একটা আধান, মানে একটা ইলেকট্রন ওইখানে যাবে, চলে আসবে, এতটা কার্য করতে পারে। তার মানে কত বিভব প্রভেদ আছে, 220 ভোল্ট আছে। তার মানে কি বললাম, চোখ বন্ধ আর খোলার আগেই এখানে একটা ইলেকট্রন ওইখানে যাবে আর ঘুরে চলে আসবে। বুঝা গেল? এর ক্ষমতার উপর, ক্ষমতাকে কিন্তু গুণা যাবে না, জাস্ট এমনিভাবে বলা হয়। যেমন সূর্য থেকে যে আলোটা আসছে, সেটা কি কেউ, সূর্য থেকে পৃথিবীতে আসতে একটা সময় বলা আছে, এত মিনিট এত সেকেন্ড। সেটা যদি কাছাকাছি হয়, তুমি এখানে টর্চ নিলে এখানে যেতে কতক্ষণ সময় লাগলো, সেটা লাগবে নাই, সেটা স্বাভাবিক। সেরকম ঘড়িতেও কি আলোর গতিতেই চলে ধরা যায়, কারণ খুব ফাস্ট, সেই যে কার্য করার ক্ষমতা ফাস্ট।
তারপরে কি আছে আমাদের, কার্য করার জন্য প্রয়োজনীয় শক্তি হিসেবে তড়িৎ কোষের উৎস। আগে বলে দিয়েছি তড়িৎ কোষ কি হয়, রাসায়নিক শক্তি। এই পাতাটা 58 পাতা, 1 স্টেট ভোল্ট সমান 300 ভোল্ট, ওইটা মনে রাখবো। এই যে পয়েন্ট দেওয়া আছে 1 স্টেট ভোল্ট সমান 300 ভোল্ট, কোনো কোশ্চেনে ভোল্ট দিয়ে দিবে, তোমাকে কি করতে হবে, স্টেট ভোল্টটা বাই করার পর যে কোশ্চেনটা দিয়েছে তার উত্তর বাই করতে হবে। একদম ঠকান্তি লাগছে, কোনটা বুঝিনি, তোমার ঠকান্তি লাগছে। একদিন বলছিলে স্যার আমার পাখাতে অসুবিধা, হ্যাঁ তো কোনাতে কেন আজগো, এদিকে তাকাও। কেউ ঘুমায় নাই ক্লাসে, কেউ ঘুমায় না, তুমি ঘুমাইছো। আচ্ছা, এই পাতাটা আছে, এই পাতাটা এখানটাতে, এটাতে কি বলা আছে, শুধু শুধু বলা আছে যে তড়িৎ কোষে কি হয়, রাসায়নিক শক্তি, যেটা বলেছিলাম একটা ছবি এঁকেছিলাম, প্লাস প্লাস উপরে মাইনাস মাইনাস, বা নিচে প্লাস প্লাস উপরে মাইনাস মাইনাস, সেই মাইনাস প্লাস গুলাই কি হয়, ঘোরাঘুরি করে। যখন চার্জ করি মাইনাসটা আবার মাইনাসে চলে আসে, প্লাসটা প্লাসে চলে যায়, ওরকম ভাবে ব্যাটারি কাজ করে বলেছিলাম। এবারে কৃতকার্যের ভিত্তিতে কোষের তড়িৎচালক বল। মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের অভ্যন্তরে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তড়িৎ কোষের তড়িৎচালক বল বলে। তড়িৎচালক বল আগে একটা সংজ্ঞা পাইছিলে, ওই সংজ্ঞাটা এখানে আরেকবার বলছে। অনলাইনটা পড়ছি বলতো, কৃতকার্যের ভিত্তিতে মুক্ত বর্তনীতে বলছে এখানে, জাস্ট একটা পয়েন্ট, মুক্ত বর্তনী আর বদ্ধ বর্তনী কোনটা। যদি তুমি একটা ব্যাটারি নাও, এটা যদি ব্যাটারি নাও, একটা যদি লাইট বাল্ব নাও, একটা যদি লাইট বাল্ব নাও, কি হবে, লাইট বাল্ব থেকে দুটো তার আসবে, দুটো তার আসবে তো, দুটো তার দেখালাম। ব্যাটারি থেকে দুটো তার আসবে, এটা একটা, এটা একটা। যদি ব্যাটারির একটা তার সঙ্গে যোগ করে দিলাম, অপর তারে কি করলাম, একটা সুইচ দিয়ে দিলাম। সুইচকে কেমন করে আঁকা হয়, ছবিটা আঁকবো, এটা হয়ে গেল সুইচ। ছবিটা, এটা হচ্ছে ব্যাটারি, যারা যারা আঁকতে মন দিয়েছে আঁকি নেবে। এটা ব্যাটারি, এটা হচ্ছে লাইট বাল্ব, এটা হচ্ছে সুইচ। সুইচ খোলা অবস্থা, এটা সুইচ লিখবো, সুইচ খোলা অবস্থা। এটা হলে বলবে, জলদি বলবে, হওয়ার পরে বলবে। কই লিখছে সামনে বসে, এই সামনে বসে লিখছে না, প্রথম আজ প্রথম কি হলো, ছবিটা হওয়ার সঙ্গে সঙ্গে বলবে, বেশি সময় নেই আজকে, এমনিতে দেরিতে পেয়েছি। ভেঙেছি তোমার, এই লেখাটা কার কার হয়েছে, তোমার হয়েছে। তুমি আরেকটা এরকম ছবি আঁকো যেটাতে এটা এটা আছে, তো এই পয়েন্টটা মিশে যাবে, মানে একটা লাইন হয়ে যাবে, লাইন হবে আর দুটা গোল গোল থাকবে। তাহলে এখানে কি লিখবে, সুইচ বন্ধ অবস্থায় মুক্ত বর্তনীর উল্টাতে কি হয়, বদ্ধ বর্তনী, কি যুক্ত বর্তনী, যুক্ত বা বদ্ধ যা বলবে, যুক্ত বর্তনী লিখবে।
এটার পরে এটা আঁকবো নাই, এটার পরে মুক্ত বর্তনী বলেছি, যুক্ত বর্তনীর একটা ছবি আঁকবো। জানো সবাই কেমন হয় যুক্ত বর্তনী? হয়েছে তোমার? এটা মুক্ত বর্তনী, যেটা যুক্ত বর্তনীর ছবিটা হয় এরকম। যুক্ত বর্তনী যুক্ত বলা হয় বদ্ধ, যেটা যেটা তোমাদের বই লেখা থাকে, ঠিক আছে? বই তো পড়িনি অনেক কিছু দেখলো, এই হয়নি। এইটাকে মুছবো আর এখানে এটাকে দিয়ে দেবো। এখানে লিখবো সুইচ খোলা অবস্থায় নয় এখন, এটা কি করবো? বন্ধ। বন্ধ বানানটা দেখবে, উত্তর বদলে কি করবো? যুক্ত। কি হয়েছে? ছবিটা হয়েছে? ঠিক আছে, দেখো এরপর সংজ্ঞাটাতে পড়বো। সংজ্ঞাটাতে কি বলিছে? এটা হয়নি, এটা হয়নি। হ্যাঁ, সুইচ বন্ধ অবস্থায়। হয়েছে ছবিটা? দেখো সংজ্ঞাটাতে এটা বলে নাই, হ্যাঁ সংজ্ঞাটাতে এটা বলে নাই, যদি আমরা এটা যোগ করে দিই তখন তখন এই ঋণাত্মক থেকে ধনাত্মক বলেছিল, ধনাত্মক থেকে ঋণাত্মক। মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের অভ্যন্তরে মানে এই বাইরের সার্কিটে বলে নাই, ভিতরে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে। এটা ঋণাত্মক মেরু, এটা ধনাত্মক মেরু। এই ঋণাত্মক থেকে ধনাত্মক মেরুতে তারের মধ্য দিয়ে ধনাত্মক মেরুতে যাবে নাই, মানে এখান থেকে শুরু হয়ে ইলেকট্রন বা ধনাত্মক আধান বলেছে, তাই প্লাস ধনাত্মক আধান তো বলেছে, তো ধনাত্মক আধান এই ঋণাত্মক মেরু থেকে, ব্যাটারির ঋণাত্মক মেরু থেকে তারের মধ্য দিয়ে, লাইটের মধ্য দিয়ে যখন আমরা অন করে দেবো, মানে যখন যুক্ত বর্তনী, তখন তারের মধ্য দিয়ে প্লাস মিলবে, তখন যে কার্য হবে সেটাকে কি বলবো? যে তড়িৎ চালক বল। সেটাকে বলবো নাই, কারণ কি বলেছে অভ্যন্তরে। কি বলেছে সংজ্ঞাটাতে? কি বলেছে? অভ্যন্তরে বলেছে। সংজ্ঞাটা লেখার সময় কেউ যদি ধরো লিখে দিলে সবকিছু আর অভ্যন্তরে লিখলে নাই, তখন কি হবে? কোনো নাম্বার দিয়ে যাবে? নাম্বার পুরাই কাটাই যাবে। তাই সংজ্ঞা লেখার সময় যেমনটা সাধারণভাবে এমনটাই বলা হয়, যেমন বইয়ে লেখা আছে সেটাই মুখস্থ করে লিখতে। কারণ কি নিজে বানায় লিখতে গেলে অভ্যন্তরটা যদি মনে না থাকে তখন নাম্বার কাটাই যাবে। অভ্যন্তরে কি হয়? তবে কে পেন্সিল ব্যাটারি ভাঙিয়ে দেখিছো? কারা যারা ভাঙিয়ে দেখিছো তারা ওঠাও, ভাঙো নাই কোনদিন পেন্সিল ব্যাটারি? আচ্ছা, ঠিক আছে, যদি পাও ভাঙিয়ে দেখবে। পেন্সিল ব্যাটারি ভাঙিলে ব্লাস্ট কিছু হবে নাই, তবে ফোনের ব্যাটারি ভাঙবো নাই। ফোনের ব্যাটারি ভাঙিছে ঠিক আছে, কিন্তু সেটাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আর এখন যে টর্চ গুলো বিধাইছে গোল ব্যাটারি, সেটা তো কোনোদিন ভাঙবার চেষ্টা করবো নাই। গোল ব্যাটারি, ছোট টর্চ নয়, ছোট টর্চে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটার সঙ্গে ছেড়খানি জীবনও করবো নাই। ওটা সত্যি বলছি, ওটা সত্যি আগুন ধরে অল্পতেই। আমি হ্যাঁ, আমি কি ওয়ার্নিং দিচ্ছি একবারে সোজা আগুন জ্বলিয়ে। যেটা ঘড়িতে থাকে, সবার ঘরে পুরানো ঘড়িও থাকবে, সেই ঘড়িতে যেটা থাকে বা পুরানো রেডিওতে মোটা থাকে, সেটা ভালো বুঝাবে। বড় থাকে তো সেই ব্যাটারি গুলো ভাঙবো। সেটা ভাঙলে কি পাবো বলতো? ভিতরে এটা যেটা আছে সেটার সঙ্গে একটা কালো রড দিয়ে থাকে, ওটা কি বলা হয়? লিখে নাও,
এটা গ্রাফাইটের রড। গ্রাফাইট মানে যদি পেন্সিল থাকে না, ওইটাই লিখো। পেন্সিলে যেটা থাকে ওটা একটু মোটা করে দেওয়া থাকে। ব্যাটারি দেখেছি তো সবাই, ব্যাটারির ভিতরটা আঁকছি। যেমন জীবন বিজ্ঞানে কেউ কোনো কিছু খুলি দেখো নাই আমাদের শরীরের, দেখো নাই শুধু বইয়েই দেখো, সেরকম যারা যারা দেখো নাই তারা এখন শুধু বোর্ডেই দেখো, ঘরে যাই খুলে দেখবে ব্যাটারি শুধু, মানুষ খুলবো না। গ্রাফাইট রড থাকে, এটা লিখবে ইনসুলেটিং, তোমাদের তড়িতের কুপরিবাহী বস্তু, এটা লিখবো তড়িতের কুপরিবাহী, শর্টে ইনসুলেটিং মেটেরিয়াল বলে, তড়িতের কুপরিবাহী বস্তু। তড়িতের কুপরিবাহী বস্তু, এটা গ্রাফাইট রড। তারপর যারা যারা খুলি দেখেছিল তারা এখানে কি দেখেছিল, কালো কালো গুঁড়া গুঁড়া দিয়ে যায়, মিলাই তো। যেটা গুঁড়া গুঁড়া থাকে সেটা কি হয়, সেটা স্যান্ডস্টোন দেখবে কি হবে, গন্ধ পাবে, গন্ধ হয়। কিন্তু গ্রাফাইটের গন্ধ পাও, গ্রাফাইটটা ওটার সঙ্গে থাকে বলে অল্প অল্প গন্ধ করে, কিন্তু শুধু পেন্সিল কার রয়েছে, পেন্সিলটার ছুলে দেখবে পেন্সিলের গ্রাফাইটের স্যান্ড পাও, পাও না। আর রাসায়ন হলে সেটা স্যান্ড থাকাই স্বাভাবিক, সব রাসায়নের না থাকতে পারে, তবে এটা যেটা আছে সেটা রাসায়ন। ইয়ার পরে কি হয়, তোমরা পরমাণু পড়ার আগে নিশ্চয়ই জানিছো যে কোন রাসায়নিক পদার্থ কি দিয়ে তৈরি, পরমাণুর মিশ্রণ দিয়ে। মানে কোন একটা পরমাণু যে মলিকিউল হয়, সেই মলিকিউল গুলোকে কি বলা হয়, রাসায়ন বলা হয়। বুঝতে পারছো? ব্যাটারি খুলেছো? ঠিক আছে। ইয়ার পরে কি হবে, আমি বলছি যে ব্যাটারি যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, সেটা আমি এখানে বলবো কিভাবে রূপান্তরিত করে। এখানে যেগুলো থাকে সবসময় মনে রাখবো যে প্লাস থেকে মাইনাসে কি যায়, প্লাস থেকে মাইনাসে ধনাত্মক আধান যায়, মানে এখান থেকে ইলেকট্রন এদিকে যায়, তারপরে প্লাস থেকে নেগেটিভে কারেন্ট যায়। এই ছবিটা সাইডে ছোট করে লিখে রেখে দেবো, ইলেকট্রন যাচ্ছে নেগেটিভ থেকে পজিটিভে, কারেন্ট যাচ্ছে পজিটিভ থেকে নেগেটিভে। ছবিটার মানে কি, ইলেকট্রন যাচ্ছে নেগেটিভ থেকে পজিটিভে, কারেন্ট যাচ্ছে কোথায়, পজিটিভ থেকে নেগেটিভে। যার ফলে ব্যাটারির এই দিক দিয়ে দেখবে পজিটিভ লেখা থাকে, ব্যাটারির গায়ে একটা কি দেওয়া থাকে, প্লাস্টিকে বলে দেয় এদিকটা প্লাস ওদিকটা মাইনাস। তার মানে কি হয় বলতো, মাইনাস থেকে মাইনাস, এইটা কিন্তু এই ডটটাতে ছোঁয়ানো আছে, এই রডটা কিন্তু আবার এটার সঙ্গে ছোঁয়ানো নাই,
এদিকে একটু গোল দেওয়া থাকে, আর এদিকে কি দেওয়া থাকে, মেটাল দেওয়া থাকে। আর এখানে শুধু মেটাল দেওয়া থাকে, বাকিটা সব কি করে থাকে, ইনসুলেটিং মেটেরিয়াল, প্লাস্টিক দেওয়া থাকে বা তড়িতে কুপরিবাহী বস্তু দেওয়া থাকে। এখন কি হয়, এই যে রাসায়নিক পদার্থটা বললাম, সে রাসায়নিক পদার্থটা কার সঙ্গে টাচ থাকে, এই যে প্লেট, ধাতব প্লেট, এটা লিখবো ধাতব প্লেট, ধাতব প্লেট, এটাও ধাতব প্লেট। একটা ব্যাটারি দেখিছো তো, ব্যাটারি নিচে নিচে যেটা ব্যাটারি, এটা যে ব্যাটারি হয়, ব্যাটারিটাকে আমি দাঁড় করাতে পারি, একদিক থেকে ব্যাটারিটা দাঁড়ায়, উল্টা দিক থেকে দাঁড়ায় নাই, যেদিক থেকে দাঁড়ায় আর যেদিক থেকে দাঁড়ায়নি, দুদিক দিয়ে কি দিয়ে থাকে, ধাতব প্লেট দেওয়া থাকে। আর ধাতু তড়িতের সুপরিবাহী না কুপরিবাহী, ধাতু তড়িতের সুপরিবাহী। এখানে যে রাসায়নটা আছে, সেই রাসায়নটা কার সঙ্গে টাচ আছে, এই প্লেটের সঙ্গে। এখানে রাসায়নটা টাচ আছে এই প্লেটের সঙ্গে, আর এই রডটা টাচ আছে কোন প্লেটের সঙ্গে, এই প্লেটের সঙ্গে। সেটা নিজের মতন করে লিখে রাখবো, বুঝে রাখবে যে এখানে যে রাসায়নিক পদার্থ, সেটা টাচ আছে নেগেটিভ ধাতব প্লেটের সঙ্গে, আর গ্রাফাইট রড টাচ আছে পজিটিভ ধাতব প্লেটের সঙ্গে। স্টার মার্ক দিয়ে লিখে রাখো। কি লিখবো, ব্যাটারির ভিতরে কুপরিবাহী বস্তু ব্যবহার করার কারণ, যেটা লিখলে লিখলে নিজের ভাষায় পরে লিখবে, আমি একটা বলছি সেটা লিখো, স্টার দিয়ে লিখবো, ব্যাটারির ভিতরে কুপরিবাহী বস্তু ব্যবহার করার কারণ কুপরিবাহী বস্তু ব্যবহার করার কারণ গ্রাফাইট রডকে পজিটিভ ব্র্যাকেটে ধনাত্মক, এই চিহ্নটা দিব, ব্র্যাকেটে ধনাত্মক লিখবো, পজিটিভ, এই যে পজিটিভ, এটা পজিটিভ, এই চিহ্নটাকে কি বলবো, পজিটিভ বলবো, এই চিহ্নটা দিব, তারপরে বলবো ব্র্যাকেটে ধনাত্মক, পজিটিভ ব্র্যাকেটে ধনাত্মক, ধাতব প্লেটের সঙ্গে এবং রাসায়নিক পদার্থকে কেবলমাত্র ঋণাত্মক ব্র্যাকেটে মাইনাস ঋণাত্মক ধাতব প্লেটের সঙ্গে, হ্যাঁ ব্র্যাকেটে মাইনাস, কি লিখলে না, পুরাটা কি লিখলে একবার বলো। ব্যাটারির ভিতরে কুপরিবাহী বস্তু ব্যবহার করার কারণ গ্রাফাইট রডকে প্লাস ধনাত্মক ধাতব প্লেটের সঙ্গে এবং রাসায়নিক পদার্থকে কেবলমাত্র ঋণাত্মক ধাতব প্লেটের সঙ্গে। সঙ্গেটা কাটবো, লিখবো সংস্পর্শে রাখা, সঙ্গেটা কাটিয়ে নিয়ে লিখবো সংস্পর্শে রাখা। সংস্পর্শে মানে কি, টাচ। কত লিখেছে, ধাতব প্লেটের সংস্পর্শে রাখা, নেগেটিভ ধাতব প্লেটের সংস্পর্শে রাখা। শেষের লাইনটা কি হয়েছে, নেগেটিভ ধাতব প্লেটের সংস্পর্শে রাখা। কি কারণ, তবে ইনসুলেটিং পদার্থ কুপরিবাহী ব্যবহার করার কারণ, যাতে দুটো টাচ না হয়ে যায়। ছোট করে বললে কি, যাতে প্লাস মাইনাস ভিতরে টাচ না হয়ে যায়। টাচ হলে কি হবে, ভিতরে ভিতরে সব খাইয়ে দিবে, ব্যাটারি বলে কিছু থাকবে না।
আর আমাদের সংজ্ঞাটাতে কি বলেছে বলতো, সংজ্ঞাটা একবার পড়বো, সংজ্ঞাটা পড়বো যে ব্যাটারির ভিতরে মুক্ত বর্তনী মানে কি, ব্যাটারি শুধু এরকম আছে, ব্যাটারি এখানে কাটা আছে, তার মানে ব্যাটারি কি আছে, শুধু এরকম আছে। সেই মুক্ত বর্তনীতে কি বলছে, তড়িৎ কোষের অভ্যন্তরে, এই অভ্যন্তর তোমাদের দেখাই দিল, অভ্যন্তরে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে একক আধানকে নিয়ে যেতে। ঋণাত্মক মেরু কোনটা, এই ধাতব প্লেটটা, মানে এই ধাতব প্লেট থেকে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে একক ধনাত্মক আধান, এখান থেকে একটা ধনাত্মক আধান কোথায় নিয়ে যাবে, এখানকে নিয়ে যেতে, ভিতরে ভিতরে, বা এখান থেকে রডে নিয়ে যেতে পারে। নিয়ে গেলে কি হবে, যে পরিমাণ কার্য করতে হবে, আগেই বলেছি, আধান নিয়ে যাও অন্য কিছু নিয়ে যাও, কি করতে হবে, কাজ করতে হবে। তো এই এই ধাতব প্লেট থেকে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে একক ধনাত্মক আধানকে ব্যাটারির অভ্যন্তরে নিয়ে যাওয়ার জন্য যে কার্য করতে হয় সেটাই কি, তড়িৎচালক বল। ভিতরে কি হয়, নেগেটিভ থেকে পজিটিভ যায়, কিন্তু তুমি যখন সার্কিট বানাই দিবে, যখন যুক্ত বর্তনী করবে, তখন ঠিক উল্টা হবে, মানে পজিটিভ থেকে পজিটিভ বের হবে, নেগেটিভ থেকে কি বের হবে, নেগেটিভ বের হবে। আর কারেন্ট যাবে পজিটিভ থেকে নেগেটিভ, এটা বলেছি। এটা কার জন্য, এখানে যে ছবিটা লিখেছি এটা লিখবে তড়িৎ কোষের বাইরের বাইরের বর্তনীর জন্য। এই ছবিটা এঁকেছো, এই ছবিটা নিচে কি দিবে, এই ছবিটি হচ্ছে তড়িৎ কোষের বাইরের বর্তনীর জন্য। আর এটা লিখবো তড়িৎ কোষের ভেতরের বর্তনীর জন্য। তড়িৎ কোষের ভেতরের জন্য বা ভেতরের বর্তনীর জন্য। চলো ঠিক আছে, এরপরে কি দেখবো বলতো, দুটো ছবিকে মিলাবো, একটা সার্কিট বানাবো, সার্কিটে দেখবো ইলেকট্রন কোন দিকে যাবে, কারেন্ট কোন দিকে যাবে। সংজ্ঞাটা তো বুঝতে পারছো, সংজ্ঞাটাতে কি আমাদের সার্কিট লাগবে, তড়িৎচালক বল নির্ণয়ের জন্য কি সার্কিট লাগবে, কার কি মনে হয়, তড়িৎচালক বল সেই সংজ্ঞাটাতে কি সার্কিট বানাতে হবে আমাদের, মানে সার্কিট বলছি, বর্তনী বানাতে হবে। সংজ্ঞাটাতে কি বললাম, অভ্যন্তরে, ভিতরে, ভিতরের জন্য তো সার্কিট বানাতে হবে নাই। কিন্তু আমরা দেখবো যে সার্কিট কিভাবে কাজ করে, যে একটা ব্যাটারি যদি নিই, ব্যাটারির ভিতরে কি থাকে বললাম, একটা রড থাকে, যে রডটার এটা পজিটিভের সঙ্গে যুক্ত থাকে, কিন্তু এই পজিটিভটা আবার নেগেটিভের সঙ্গে যুক্ত থাকে না। নেগেটিভের সঙ্গে কি যুক্ত থাকে, তার একটা ইনসুলেটিং মেটেরিয়াল দেওয়া থাকে, যার কারণে এইখানে যে রাসায়নিক পদার্থগুলো আছে সেগুলো নেগেটিভের সঙ্গে যুক্ত থাকে। যার পরে যখন ব্যাটারিকে আমরা বর্তনীতে যুক্ত করে দিই, এটা পজিটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনালে কি দিলাম আমরা, একটা লাইট বাল্ব দিলাম, ঠিক আছে। পজিটিভ থেকে কি হবে, এটা আই, কি লিখবো, তড়িৎ প্রবাহের দিক।
লিখো, এটা লিখো, ছবিটা আঁকবো, নিয়ে প্লাস থেকে একটা তীর চিহ্ন দিব, বলবো এটা তড়িৎ প্রবাহের দিক। না লিখলে পরে পস্তাবে। দেখো তবে কি হয়েছে বলতো, ব্যাটারির যেটা পজিটিভ, মানে ব্যাটারির যেটা উঁচু উঁচু দেখায়, সেখান থেকে কারেন্ট বিহাই তোমাদেরকে দেখান দিয়েছি। কারেন্ট তোমরা তো শুধু সুইচ দিন দাও আর লাইট জ্বলে যায়, ভাবতে পারো না যে কারেন্ট কোন দিকে যাচ্ছে। আমি বলে দিয়েছি যেখানে ব্যাটারি পজিটিভ থাকে সেখান থেকে কারেন্ট হয়, সেই কারেন্টটা এদিকে যায়। এরপরে কোন দিকে যাবে, যেখানে তার আছে তার এদিকে আছে মানে এদিকে যাবে। তারপরে কোন দিকে যাবে, এইটা। তারপরে কি হবে, যদি ব্যাটারির সঙ্গে মিশাই দিই তখন কারেন্ট এটা হয়ে এটাতে যাবে, এটা কারেন্টের দিক, এটা তড়িৎ প্রবাহের দিক, এখানে এটা তড়িৎ প্রবাহের দিক। এরপরে কি দেখবো, ব্যাটারির ভিতরে দেখবো, ব্যাটারির ভিতরে কি হবে, ব্যাটারির ভিতরে কারেন্ট কোন দিকে যাবে। দেখো ব্যাটারির বাইরে স্টার দিয়ে লিখো, স্টার দিয়ে দেখ, ব্যাটারির বাইরে তড়িৎ প্রবাহ ব্র্যাকেটে আই, তড়িৎ প্রবাহ মাত্রা বলতে পারবো, তড়িৎ প্রবাহ ব্যাটারির বাইরে তড়িৎ প্রবাহ মাত্রাই লিখো, তড়িৎ প্রবাহ মাত্রা ব্র্যাকেটে আই। কি লিখলাম, ব্যাটারির বাইরে মানে কি, এখান থেকে শুরু করলাম, তড়িৎ প্রবাহ মাত্রা আই, ধনাত্মক মেরু, ব্যাটারির ধনাত্মক মেরু বা ধনাত্মক মেরু, ব্যাটারির ধনাত্মক মেরু ব্র্যাকেটে পজিটিভ, আই ব্র্যাকেটে আই, এই যে আই লিখছি, ব্যাটারির ধনাত্মক মেরু ব্র্যাকেটে পজিটিভ প্লাস সিম্বল, ব্র্যাকেটে প্লাস সিম্বল, থেকে ঋণাত্মক মেরু, থেকে ঋণাত্মক মেরু ব্র্যাকেটে মাইনাস লেখা হয়েছে, কেন হয়েছে না, দেখা আছে নাই, হ্যাঁ শুনতে পাও না, আগে বলবে তো, কেউ লিখতে পারিস। আমি বলেছি যে তড়িৎ কোষের বাইরে বা ব্যাটারির বাইরে তড়িৎ প্রবাহ মাত্রা আই, যারা লিখো না এইদিকে, ব্যাটারির বাইরে তড়িৎ প্রবাহ মাত্রা আই ব্র্যাকেটে ব্যাটারির ঋণাত্মক মেরু, মানে ব্যাটারির ধনাত্মক মেরু, ব্যাটারির তড়িৎ প্রবাহ মাত্রা আই, তুমি লেখা হয়েছে, এই লেখা হয়েছে তো ইয়ার, তুমি লিখে দেবো পরে, যতদিন লেখা হয়েছে তুমি জায়গা রাখবো, আই না লিখলাম, আই ব্যাটারির ধনাত্মক মেরু, ব্যাটারির ধনাত্মক মেরু ব্র্যাকেটে পজিটিভ থেকে, এরপরে লিখো সবাই, ব্যাটারির ঋণাত্মক মেরু ব্র্যাকেটে মাইনাস, ব্যাটারির ঋণাত্মক মেরু ব্র্যাকেটে মাইনাস, ঋণাত্মক মেরু মাইনাস, তে তয়েকার হয়, পূর্ণচ্ছেদ, তারপরের লাইন থেকে পূর্ণচ্ছেদ, তারপরের লাইন থেকে ব্যাটারির ভেতরে ঠিক তার উল্টো হয়, পূর্ণচ্ছেদ ব্যাটারির ভিতরে ঠিক তার উল্টো হয়। কি বললাম, কে ধরতে পারিস, ব্যাটারির ভিতরে ঠিক তার উল্টো হয়। ব্যাটারি মানে কি, বিজ্ঞানের ভাষায় তড়িৎচালক কোষ, তড়িৎ কোষ, তড়িৎচালক কোষ। কি বললাম, যে ব্যাটারির বাইরে
প্লাস থেকে মাইনাসে তড়িৎ যায়, আর ব্যাটারির ভিতরে কি হয়, মাইনাস থেকে প্লাসে যায়। এটাই বললো। তাই ব্যাটারির ভিতরে, ব্যাটারির অভ্যন্তরে সংজ্ঞাটা দেওয়ার সময় কি বলেছে, বাইরের সার্কিটের জন্য যেটা কারেন্ট তার উল্টা বলেছে। বাইরের সার্কিটের জন্য যদি কার্য করতে হয়, বাইরের সার্কিটের জন্য করতে হলে তখন কি বলবো, প্লাস থেকে প্লাস আধান নিয়ে যেতে হবে, প্লাস মেরু থেকে মানে পজিটিভ মেরু থেকে পজিটিভ আধান নিয়ে যেতে হবে নেগেটিভ মেরুতে। আর যখন ভিতরে বলবো তখন নেগেটিভ মেরু থেকে পজিটিভ আধান নিয়ে যেতে হবে, নেগেটিভ মেরু থেকে পজিটিভ আধান ধনাত্মক মেরুতে। এই জন্য উল্টা হয়। উল্টা হয় সেটা বুঝতে পেরেছি, কোনটা উল্টা হয়েছে? হ্যাঁ, আর স্টার দিয়ে লেখো যে তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের দিকের ঠিক তার উল্টো। তড়িৎ প্রবাহের দিক ব্র্যাকেটে আই, তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের ঠিক উল্টো, ঠিক উল্টো ব্র্যাকেটে আই। হ্যাঁ, ইলেকট্রন প্রবাহের ঠিক উল্টো, প্রবাহের দিকের বা ইলেকট্রন প্রবাহের ঠিক উল্টো, ঠিক উল্টো।